আমার বাড়ির পাশে একটি দেবদারুর গাছে অনেক ফল পড়ে থাকায় হঠাৎ আমি দেখলাম যে গাছের নিচে অনেকগুলি ফল পড়ে নষ্ট হচ্ছে। তাই আমি ভাবলাম যে গাছের ফলগুলি যাতে নষ্ট না হয়ে এই গাছের ফলগুলি আমি চারিপাশে যদি একটি একটি করে পুঁতে দিই, এই গাছগুলো থেকে ফলগুলো থেকে অন্ততপক্ষে যদি 10টি গাছ হয়, এই 10টি গাছ আমাদের পরিবেশের পক্ষে অনেক উপকার হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের বাড়ির পাশে যে সমস্ত গাছ রয়েছে সে গাছের ফল অযথা নষ্ট না করে সে ফলগুলি কুড়িয়ে নিয়ে আপনারা কোনো ফাঁকা জায়গায় কিংবা রাস্তায় চলতে চলতে কিছু ফল ফেলে দেন। সেই ফেলার সঙ্গে সঙ্গে যদি কোনো গাছ হয়, আপনার এবং আমাদের সকলেরই অবশ্যই পরিবেশের জন্য উপকার হবে। এই ফলগুলি পোতার সব থেকে সৌন্দর্য জায়গা হচ্ছে নদীর ধার। আমি চলে এসেছি সেই নদীর ধারে, যাতে এই নদীতে ধারে আমি ফলগুলি পুঁতে দেব একটার পর একটা। যদি অন্তত নদীর ধারে 10টি গাছ হয়, অবশ্যই আমাদের উপকার লাগবে। তাই দেখুন, আমার হাতে কোনো অস্ত্র নেই যে খোঁড়ার জন্য, তাই আমি সামান্য একটা লকড়ি দিয়ে এই ফলগুলো পুঁতবো। অবশ্যই দেখুন, আমার সামনে যে গাছটি দেখছেন এটি একটি শিমুলের গাছ। এই শিমুলের গাছটি কিন্তু অনেক পুরনো, না হলে 20 বছর হবে। 20 বছর আগে কিন্তু এই গাছটি খুব ছোট ছিল, কেউ বীজ ফেলেছিল, হয়তোবা কেউ গাছটি এখানে রোপণ করেছিল। তাই কিন্তু আজ এখানে 20 বছর হয়ে একইভাবে মানুষকে ছায়া দিচ্ছে। সেইভাবে আমি আজকে আপনাদেরকে বলতে চাইছি যে আপনার বাড়ির আনাচে কানাচে যদি কোনো বীজ পড়ে নষ্ট হয়, সেটাকে নষ্ট না করে আপনি সেটা তুলে কোনো রাস্তার দুই সাইডে কিংবা কোনো নদীর ধারে আপনি যদি রোপণ করেন, সেই গাছ একদিন অবশ্যই বড় হয়ে আপনাকে, আমাকে, সকলকেই ছায়া দিবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। এই কথাটা যেমন সত্য, শুধু গাছ লাগালেই আপনাদেরকে হবে না, আমাদের গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা মেনটেন করতে হবে যে অনেক গাছ আমরা অর্থের জন্য কেটে ফেলছি। সেই গাছ কাটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। চারিদিকে প্রচন্ড গরম, আর এই গরমের হাত থেকে নির্মূল হওয়ার একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো। গাছ লাগান, গরমের হাত থেকে রেহাই পান। অবশ্যই আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন, তাহলে দেখবেন আমাদের যে প্রচন্ড তাপ আমরা ভোগ করছি সেটা থেকে কিছুটা হলেও আমরা বিরত থাকবো, বা কিছুটা হলেও আমরা আরামদায়ক পাবো গাছ লাগালে। ভিডিও করতে করতে চলে আসলাম এমন একটি গাছের কাছে, যে গাছটির সামনে আমি দাঁড়িয়ে আছি। এই গাছটির নাম আমার অজানা। যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছটির নাম কি। আর এই যে দেখছেন আমি ভিডিও বানাচ্ছি এমন একটি প্রাকৃতিক পরিবেশে, সামনে আমার নদী, নদীতে বইছে স্রোত, এই মধ্যে আমি ভিডিও বানাচ্ছি, অনেক সুন্দর লাগছে। আপনারা আসবেন, এরকম পরিবেশে ভিডিও বানাবেন, আপনাদেরকেও খুব ভালো লাগবে। আমরা শৈশবকালে এটাকে বলা হয় জামাল গোঠা। এই জামাল গোঠার ডান্ঠা দিয়ে আমরা ফোল্লা বানাই। এখন তো অনেক রকমের জিনিস উঠেছে, সেটা দিয়ে ফু দিলেই ফোল্লা ওঠে, কিন্তু আমরা এটার ডাল থেকে ফোল্লা বানাতাম। দেখুন কিভাবে বানাই। কত সুন্দর।